ঈদের ছুটিতে গ্রামে এসে দাওয়াত খেয়ে অসুস্থ হওয়ায় ঢাকায় ফিরতে পারছেন না গার্মেন্টস কর্মীরা। এতে করে চাকরি হারানোর চরম শঙ্কায় রয়েছেন তারা। দাওয়াতের আয়োজনকারীরা বলছেন কি কারণে এমন হয়েছে সেটাও জানা নেই তাদের। আর চিকিৎসক বলছেন খাবারে সংক্রমিত কিছু উপাদান থাকতে পারে যা থেকে এই সমস্যা সৃষ্টি হয়েছে। রংপুরের পীরগঞ্জ উপজেলার গাজী খা গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে মোহাম্মদ লিটন মিয়ার বাড়িতে তার ছেলের আকিকার দাওয়াতের আয়োজন করা হয়। সেই দাওয়াতে গ্রামবাসী সহ আত্মীয় স্বজনদের দাওয়াত খাওয়ার কিছুক্ষণ পরেই অনেকেই বমি, পেট ব্যথা ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ছুটে যান। এর মধ্যে অনেকেই আবার বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমরা দাওয়াত খাই আসার পর থেকে পায়খানা শুরু হলো, তো বাড়িতে বড়ি টড়ি খাই, হয়তো এমনিতে পায়খানা শুরু হয় তো বড়ি খালি ভালো হবে। পরের দিন বড়ি খেলাম, কিচ্ছু হলো না, পায়খানা যাওয়াই ভরসা না। এই ব্যাগ দিয়ে আসতেছি, এই ব্যাগ দিয়ে যাইতেছি, এই ব্যাগ দিয়ে আসতেছি, এই ব্যাগ যাইতেছি, শেষে একে মনে হয় এমন হলো, মনে হয় এমনিতে পায়খানা পড়ে। দাওয়াত খায় এসে পাতলা পায়খানা শুরু হয়েছে, জ্বর। এখন কেমন করে জেলে হলো, কি করলি ওরা, সেটা তো আর বলতে পারলো না। খাওয়া আসার পরে এই সমস্যা। স্থানীয় সূত্রে জানা যায় অসুস্থদের মধ্যে অধিকাংশই গার্মেন্টস কর্মী, যারা ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন এবং সপ্তাহের শুরুতেই ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু শারীরিক অবস্থার কারণে এখন অনেকেই ঢাকায় ফিরতে পারছেন না, ফলে চাকরি হারানোর শঙ্কায় আছেন তারা। দাওয়াত খাইতে গেছিলাম, দাওয়াত খেয়ে আসার পরে পাতলা পায়খানা, অতিরিক্ত জ্বর, মানে অসুস্থ হয়েছি দাওয়াত খাওয়ার পর। আমি, আমার হাজব্যান্ড, আমার মাইয়া দুটো, সবাই আমরা অসুস্থ। একই পরিবারে আমরা 5 জন অসুস্থ। আমি গার্মেন্টসের চাকরি করি, আজকে আমার ডিউটি ছিল, আমি যাইতে পারিনি। আমি দাওয়াত খেয়ে অসুস্থ হয়েছি, পায়খানা, বমি, জ্বর। দাওয়াত খেয়ে অসুস্থ হয়েছি, সোনারপাড়া গাজীখা গ্রামে দাওয়াত খেয়ে অসুস্থ হয়েছি। আমি একজন গার্মেন্টস শ্রমিক, আমার আজকে অফিস খোলা আছে, আমি অফিসে যাইতে পারি না অসুস্থতার কারণে, পাতলা পায়খানার বমি। সেটা 6 মাস হয়েছিলাম, সবাই মিলে একই অবস্থায় এই দাওয়াতের ভাই দাওয়াত খাওয়ার পরে এই দশা হয়ে গেছে, ডাইরেক্ট হয়ে গেছে। 12 জন পরিবারে, 12 জন মানে 12 জন মানুষেরই একই অবস্থা। তো সমস্যা যেটা যারা যে পাকাইছে, আমি বলবো যে ওগুলো করে এটা সমস্যা। ছেলের আকিকার আয়োজনকারী লিটন মিয়া জানান, আমরা অত্যন্ত যত্ন সহকারে খাবারের আয়োজন করেছিলাম। আমরা নিজেরাও অসুস্থ, তবে এটা ষড়যন্ত্র হতে পারে, নয়তো এমনটা হবার কথা নয়। চিকিৎসক বলছেন খাবারে সংক্রমিত কিছু উপাদান থাকতে পারে যা থেকে এই সমস্যা সৃষ্টি হয়েছে। কোনো একটা বাড়িতে দাওয়াতের কারণে তাদের ফুড পয়জনিং হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং এটা আনুমানিক আমাদের 2 দিন। বৃহস্পতিবারে মনে হয় তার দাওয়াত খেয়েছিল, বৃহস্পতিবারে, শুক্রবার, শনিবারে হাসপাতালে টোটাল রোগী ভর্তি হয়েছিল 80 জনের মতো। 80 জনের মধ্যে তাদের মধ্যে ম্যাক্সিমাম 20 থেকে 30 জন ছিল গার্মেন্টস কর্মী। আমরা তাদের 15 জনকে সুস্থভাবে ছেড়ে দিতে পেরেছি। আজকেও ভর্তি হয়েছে হাসপাতালে 15 জনের মতো। সবারই সার্বিক অবস্থা ভালো আছে, উন্নতির দিকে। এই ঘটনায় তদন্ত করছে পীরগঞ্জ থানা পুলিশ। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ MA ফারুক। আর তারা সেই ছাড়পত্রটা পেতে তাদের জন্য কোনো সমস্যা সৃষ্টি নয়, বিঘ্ন না ঘটে, আমি সে ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আসলে তাদের যে এই যে ফুড পয়জনিং যেটাকে বলে, আসলে কী কারণে এই ফুড পয়জনিংটা হলো আমরা এটা খতিয়ে দেখছি এবং তাদের অভিযোগ পেলে আমি ব্যবস্থা নেব। অবশ্যই অভিযোগ দিলেও ব্যবস্থা নেব, না দিলেও ব্যবস্থা নেব, এবার দেখতেছি। এবং যাতে আমি TSO মহোদয়ের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, ওনাকে ভালো চিকিৎসা হয়। ইতিমধ্যে আমি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে জানিয়েছি যাতে এখানে সুচিকিৎসা পায়, সে ব্যবস্থার জন্য করে উনি। ডেস্ক রিপোর্ট, নিউজ সারাক্ষণ।